আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়বেন এবং কেন পড়বেন সেই সম্পর্কেই আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইন্না লিল্লাহ অর্থ আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ আর নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যুর সংবাদ শুনলেই পড়তে হয়? এর উত্তর হলো না, শুধু এই সময় পড়তে হয় না, বরং ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। অনেকে মনে করেন মানুষের মৃত্যুর সংবাদ পেলে কেবল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, অথচ এই পবিত্র বাক্য আল্লাহ তাআলাকে স্মরণ রাখার বড় উপায়, তার প্রিয় বান্দা হবার ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অন্যতম একটি পরিভাষা। এ সম্পর্কে আয়াতটির আগের ও পরের আলোচনা থেকেই তা সুস্পষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিনের যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন ব্যক্তির এ কথা বলার অর্থ কেবল মুখে বলা নয়, বরং মনে মনে এ কথা স্বীকার করে নেওয়া যে আমরা আল্লাহর কর্তৃত্বাধীন। তাই আল্লাহর পথে যখন আমাদের যে কোনো জিনিস কোরবানি করা হয়, তা ঠিক তার সঠিক ক্ষেত্রেই খরচ ব্যবহৃত ও গৃহীত হয়। আর আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে। এর অর্থ হচ্ছে চিরকাল আমাদের এ দুনিয়ায় থাকতে হবে না, একদিন আল্লাহরই কাছে যেতে হবেই। একটি হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মুমিন ব্যক্তি যখন কোনো বিপদ আপদে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তা বলে, তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ, আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন। যেসব কারণে ইন্না লিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের, যখন তারা বিপদে পতিত হয় তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েতপ্রাপ্ত। সূরা বাকারা আয়াত 155, 156, 157। এই তিনটি আয়াতে বিষয়টি সুস্পষ্ট। বর্ণিত আয়াতের আলোকে এই কথা পরিষ্কার যে আল্লাহ তাআলা বান্দাকে কয়েক ধরনের পরীক্ষা করবেন। বিপদ আপদ, ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসল বিনষ্ট করে। কিন্তু বিপদের এসব মুহূর্তে মুমিন বান্দা সবর করবেন আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর ফলে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এসব বান্দার প্রতি আল্লাহ অফুরন্ত রহমত ও অনুগ্রহ পাঠাবেন। আল্লাহ তাআলা আমাদের জীবন সুখময় ও সমৃদ্ধি করুক, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন হলে ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।